রেই বসি দোনো পাল ভিতরে গেছি তোমার আমি টিকটক দেখছি দাও। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আপনাদের দোয়া ভালোবাসা আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে সকাল থেকেই টুকটাক চেষ্টা করছি শেয়ার করার। আর এখন হচ্ছে দুপুর হয়ে গেছে, প্রায় 12টার কাছাকাছি। তো আমার ছেলে হচ্ছে সকালে ঘুম থেকে উঠে শুরু করছে মরিয়মদের বাসায় যাবে। আমাকে বারবার বলতেছিল মা আপু বাসায় যাবো, আপু বাসায় যাবো। তা আমি ওকে এরকম করে কিছু বলতেছিলাম না, আর মানে কান্নাকাটি করতেছিল। পরে হচ্ছে মরিয়মকে ফোন করাই দিছি, মরিয়মের সাথে কথা বললো। এখন তো আরো বেশি শুরু করছে। ঘর দুয়ার কাজকর্ম শেষ করলাম, মেয়েকে গোসল করলাম, ছেলেকে গোসল করালাম, আমিও গোসল করছি। এরপর হচ্ছে রান্নাবান্না শেষ করছি, সবকিছু কমপ্লিট। এখন হচ্ছে সে বায়না ধরছে, বারবারই বলতেছে মা আপু বাসায় যাবো, আপু বাসায় যাবো। না গিয়া হয়তো আর উদ্ধার নাই, কিচ্ছু করার নাই। তো এই জন্য হচ্ছে আমি রেডি হয়ে নিছি। এই যে এই ড্রেসটা পরে নিছি, এগুলোর সাথে এক্সট্রা ওড়না কেনা হয় নাই, সময় পাই না একে আসলে, এই জন্য এই হিজাবটাকে পরে নিলাম। আর এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, সে ফুপু বাসায় যাবা? ফুপু বাসায় যাবা? কোথায় যাবা? আপু বাসায়। মুখের থেকে ওটা বের করো, বের করো। একটু সে বললো আপু বাসায় যাবে। আর এই হচ্ছে আমার টুনটুনি। এই যে আমার টুনটুনিটা হচ্ছে প্রচুর গরম, এই জন্য ওরা কিছু পরাইলাম না, গেঞ্জি পরাই নিতেছি। তো যাই হোক, যতটুকু পারতেছি আজকের দিনটা আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। তো এখন যাব মেজপুর বাসায়, গিয়ে একটু দেখাও করে আসি। আর পারলে একটু মিমাপুর কাছে যাবো, তার সাথে একটু দেখা করে আসবো। আমার অনেকদিন ধরে যাওয়া হয় না আপুর কাছে, কি অবস্থায় আছে জানি না তো। আর আমি আবার ঢাকায় গেলাম আসলাম, এই জন্য আরো যাওয়া হয় নাই। কি মা আপু বাসা? চলো। তো আমার রান্না বান্না কমপ্লিট, তেমন কিছু রান্না করি নাই, এখানে একটু মাংস রান্না করছি। দেখেন এই যে আমটা হচ্ছে আমার ছেলে খাইতেছিল, ও তো ওরকম করে খাইতে পারে না। এখন হচ্ছে বলতেছে মা কাইটা দাও, তো এক পাশ কাইটা দিছি, এরপর হচ্ছে রাইখা দিছি, আবার ওরে পরে দিব। আর এইখানে কিছুটা ভাত রান্না করছি। কি বুড়ি তো কান্না করতেছে, যাও বোনের কাছে যাও, যাও বোনের কাছে যাও। হ্যাঁ তাইটা জানি তো, চলো আপুর কাছে যাবো, চলো আপুর কাছে যাবো। আমার ছেলের খেলনাগুলো এখানে ওইখানে ফালাই রাখছে। আর এই যে টেবিলটা দেখেন, আমার মেয়ের কাছে না থাকলে কান্না করে, কিচ্ছু করতে পারি না ওই রেখা। আর এই ফুলটাকে এখানে রাখছি, আসলে লাল বলতেই সুন্দর লাগে। বাবা এমন করো না, তুমি অতিরিক্ত কান্না করো মা। দেখেন আমার ছেলে খেলনা খুলনা দিয়া কি অবস্থা করে রাখছে। আর এই যে এখানে হচ্ছে জামা কাপড়গুলো এখনো তোলা হয় নাই, ময়লা হয়ে গেছে। রাইখা দিলে তো জিনিসপত্র ময়লা পড়েই, যত সুন্দর কাপড় হ্যাঁ রাইখা দিলে ময়লা পড়ে, রাইখা দিলে ময়লা পড়ে। কি 5-7 রান্না করেন? হ্যাঁ 5টা দেশি মুরগি জম করে পাবে। দেশ মুরগিটা জবাই করে লিছেন? না এটা না, একটা বাচ্চা আছে, মানে বাচ্চা আছে বুঝছে, বাড়ি দিছে না, জিমতে ছিল। পরে সে পায়ে অনেক ব্যথা পেয়েছে, কারণ একটা যে নীল আছে পা ফুসা ফালা দিছি, রান্না করে। ও দেখছো তোমার ছেলে কি করে। শাক ভাজি কইছিলাম কি বিকালে আই মনে, এখন নিয়ে করে রাখছি, খেলাইছি লইয়া, অহনার থাকেই না। ও ছাড়া না, খালি কইতে আছে মা আপু বাসা, আপু বাসা, আপু বাসা, এমন করতেই আছে। সে আমি কাল্লা রে, আমার মাথা নষ্ট করে দেবে। এই কালকে বিয়াল তো শুরু করছে আইসক্রিম। মামকে দিয়ে কাজ করাচ্ছি। আমি ভাবছিলাম যে অল্প কটা মাছ না হয়, ওদিকে এমন করে বসি, দোনো পাল ভিতরে গেছি, লড়তেও পারতেছি না, কিছু করতে পারতেছি না। মাছগুলো অনেক
একটা ক্যামেরা বাঁচতে হয় না? আমি ভাবছিলাম কি অল্প কাটা মনে হয়, এই জন্য আমি এমন করে বললাম যে এখন দেখি পা প্রচুর জিজি বেড়ে গেছে, বেশি নাই আর অল্প কাটা আছে, তাহলেই হয়ে যাবে আমার। সারাদিন ঘুম থেকে ওঠার আগে আগে হয়ে গেলে একটা চিক্ষা দিলেই এসে সব শেষ। বাবা আসো, এখানে এসে পড়ো, মাটি ধরো না কিন্তু, আমরা বাসায় চলে যাব। মামাদ কি করো? দাও বাবা, তাড়াতাড়ি জুতো পরো, চলে যাবো কিন্তু, রাইখা যাবো গা তোমার আমি। আমি টিকটক দেখছি তোমার। এদিন কালা তার মামার গাড়ি বগল না আমি ফুল দেখে টিকটক করছে। জুতো পরো, জুতো পরো, তাড়াতাড়ি পরো। টিকটক ক্যাপচার দিয়ে বানাইছে। আয় মরম, বৃষ্টির দরকার নেই, যাইতে পারে। আরে দাও দাও দাও। খারাপ নানসা ছিল আম পাড়াইছে, আম দেখি রুম আমরা কি করব সে? কি করবো এর দোকান হ্যাঁ আমরা কেন দেখাইও? এত, হ্যাঁ আমরা লাইন দেখালো 1 লাখ আমার আম দিতে দি বাতাসে গরমে বাফাই গেছে কেমন। কুশুই করা যাবে না অযথা। আজকে যদি রোজ দিতাম তাও ভালো ছিল, বাফাই গেছে তো। আসো বাবা আসো, ফুবরে টাটা দাও, ফুবরে টাটা দাও, ফুবরে টাটা দাও, টাটা যাইতে সুগা বলো আবার আসবো, বলো আবার আসবো। দিতে আমার মানু করে দি একবারে 1 প্লাস। টাটা যাও, হাঁটো, মার আগে আগে হাঁটো তো, হ্যাঁ হাঁটো হাঁটো। বালি বুলি দিয়া কি করলো আজকে ভাই? যাইতে সুগা হ্যাঁ অনেকক্ষণ থাকছে না, এলিগে আমার মন বসে। ফুবু ডাকে, যাইতে সুগা সত্যি সত্যি। হ্যাঁ বাবা দেন একটা হয়ে যেতে সুগা। হ্যাঁ আজকে বেশিক্ষণ থাকছে তো, এলিগে মনটা একটু বেশি বসছে। না হ্যাঁ আচ্ছা টাটা দাও, আমরা চলো চলো চলো, আল্লাহ আমি যাবো না। চলো চলো, আবার এটা আটকেবা, এটা আটকেবা, আটকে দিবেন। যাও 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 যাও, হাঁটো হাঁটো, তো বালি বড়াইলা বাবা। তো সন্ধ্যাই হয়ে গেল গা, তবে আসছি সন্ধ্যার আগে। আমরা হচ্ছে মেজপুর বাসা থেকে এসে পড়ছি 5টা বাজে মনে হয়, 5টার একটু পরে আসছি, পুরা 5টায় আসতে পারি নাই। তো আসা পড়ছি, তার কারণ হচ্ছে আমার ছেলে জানেন তো, ও হচ্ছে মাটি পেলে কি পরিমাণ খুশি হয়। আমরা যখন বাড়িতে থাকতাম সারাদিন খেলতো, সকালে ঘুম থেকে উঠা হচ্ছে দাদির কাছে চলে যেত, সারাদিন খেলতো, মাঝখানে একটু আইনা হচ্ছে গোসল টুসল করে আইনা হচ্ছে ঘুম পাড়াইতাম, এরপর আবারও যাইতো। ভাবতাম যে ওরে গোসল করানোটাই উচিত হয় না, এরকম মনে হইতো আমার কাছে। তো আজকে মরিয়মদের বাসায় কিন্তু এখানে আসার পর অনেকবার গেছে, কিন্তু এরকম করে নাই। আজকে হচ্ছে মাটি দিয়া পুরো অবস্থা খারাপ করে ফেলছে, পরে হচ্ছে নিয়ে আসলাম, আইসা হচ্ছে আবারও গোসল করাই দিছি। ছেলে হচ্ছে ঘুমাই গেছে। আসার পরে আমার মানে মরিয়মদের বাসা থাকতেই বলতেছিল মা ভাত খাবো ভাত খাবো, তো আসার পরে হচ্ছে ঘুমাই গেল, ওরে কটা ভাত খাওয়াই দিছি, ভাত খাওয়া ঘুমাই গেছে। আর আমার শাহজাদি হচ্ছে খেলতেছে, ও ঘুমাই যাব কিছুক্ষণ পরে, কারণ ও আজকে মরিয়মদের বাসায় অনেক বড় বড় 2টা ঘুম দিছে। যাইয়া গেছি যখন, তার একটু পরে হচ্ছে ঘুমাই গেছে, এরপর উঠছে, ওঠার পরে আবারও কতক্ষণ কোলে নিয়ে রাখছি, এরপর হচ্ছে আবারও ঘুমাই গেছে। তো বড় বড় 2টা ঘুমের কারণে হচ্ছে সময়টা চলে গেছে, আর আমিও আপুকে কিছু হেল্প করতে পারছি। তো যাই হোক, চেষ্টা করছি আজকে সারাদিনটা আপনাদেরকে শেয়ার করার, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে তো, যারা আমার ভিডিও দেখতে পছন্দ করেন তারা তো আমার ভিডিও দেখেনি। অনেক গরম, আমি ঘাইমা যাইতেছি, এতক্ষণ ফ্যানের নিচে ছিলাম। আমার ছেলেকে খাওয়াইয়া ঘুম পাড়াইছি, আর মেয়ে হচ্ছে খেলা করতেছে।
ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলে এই জন্য হচ্ছে এখানে বসলাম। আজকে দিনটা আমার খুবই ভালো যাইতেছে, নিজেকে একটু ফ্রেশ ফ্রেশ লাগে। আসলে কিছু কিছু ব্যাপার থাকে লাইফে, যখন কিছু কিছু ব্যাপার খারাপ ঘটে তখন হচ্ছে কি মানে ভেতরটাতে অশান্তি অশান্তি মনে হয়। তো ওই জিনিসগুলো থেকে বেরোনোর অনেক চেষ্টা করতেছিলাম অনেক দিন যাবত। আজকে মনে হয় যে বেরোইতে পারছি এরকম। তো মাকে আসতে বলছিলাম আজকে, সেটা হচ্ছে আমার কিছু দরকারি জিনিস ছিল, এই জন্য আসার সময় হচ্ছে আমি চাবি রেখে আসছিলাম গতকালকে। তো আমার বাড়িওয়ালি আন্টির কাছে হচ্ছে চাবি দিয়ে রাখছিলাম, এই জন্য ঘরে ঢুকতে পারছি না, তো খুবই প্রবলেম হয়ে যেত। আর এছাড়াও কিছু জিনিসপত্র রেখে আসছি। এরপর হচ্ছে আমার আদা রসুন ব্লেন্ড নাই, শেষ হয়ে গেছে। মাকে বলছিলাম যে আজকে দিয়ে যাওয়ার কথা, তবে আমার মায়ের প্রচুর জ্বর আসছে মানে কালকে রাতের বেলায় প্রচুর পরিমাণ জ্বর আসছে। তার সাথে আবারও মানে পেটে সমস্যা হয়ে গেছে। আমার ভাইয়েরও হয়েছে, জানি না কি কারণে, গরমের জন্যই নাকি। তো দোয়া করবেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আমার মা হচ্ছে আমার জীবনের সবচেয়ে বড় অবলম্বন, কারণ আমার সুখে দুঃখে সব কাজে আমার মা আমাকে হেল্প করে দেয়। কোনো কাজকর্ম বলুন, যাই বলুন, এই যে আমার এখান থেকে বিছানার চাদরগুলো আমার মা নিয়ে যায়, নিয়ে ধুইয়া পরিষ্কার করে রোদ্রে শুকায় তারপর হচ্ছে আবার আমাকে দিয়ে যায়, বলে যে অযথা কষ্ট করার দরকার নেই। আর আমি বাড়িতে থাকতে কষ্ট করেই ধুইতাম, কিন্তু এখানে আসার পর মা বলে যে ওদের নিয়ে এত ঝামেলা করার দরকার নেই, আমি নিয়ে শুকাই দিয়ে যাব। তো একটা মেয়ের জন্য একটা মা যে কি তা আসলে সবাই বুঝে না। আমার মা যে আমাকে এত কিছু করে, অনেকে অনেক কিছু খারাপভাবে নেয়, বাট কিছু করার নাই। তো যাই হোক, আমার মা হচ্ছে আমার জীবনে বড় একটা নিয়ামত, যার কাছ থেকে আমি অনেক 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 হেল্প পাই, যা বলার মতো না। তো জীবনটাকে সুন্দরভাবে কাটাইতে চাই। প্রত্যেকটা মানুষই চায় তার পরিবারের সাথে সুন্দরভাবে জীবনটা কাটাতে। সবার ভাগ্যে তো আর সব কিছু থাকে না, তেমনি আমার ভাগ্যেও হয়তো নাই। বাড়িতে ছিলাম, শ্বশুর শাশুড়িকে হয়তো খাওয়াইতে পারি নাই, কারণ এত টাকা পয়সা আমার নাই তা না, আছে। আমি ইচ্ছা করলেই তাদের খাওয়াইতে পারতাম, তাদের দিতে পারতাম, বাট আমি চাইছিলাম ব্যাপারটা একটু অন্যরকম করতে, কিন্তু হয় নাই। সেটা হচ্ছে উল্টা দিকে আরও খারাপ একটা ব্যাপার হয়ে গেছে। তো যাই হোক, সবার কাছেই মাপ চাই। আমার কারণে যদি কেউ কোনো রকম কষ্ট পায় থাকে, আমি আমার ফ্যামিলি হোক, আমার শ্বশুরবাড়ির ফ্যামিলি হোক, আমার আত্মীয় স্বজন হোক, ইনফ্যাক্ট আমার কোনো ভিউয়ার্স হোক, আমার কারণে যদি কোনো কারণে কোনো কষ্ট পায় থাকে, আমি তাদের কাছ থেকে মাপ চাই। আমাকে মাফ করে দিবেন, কারণ মানুষ হচ্ছে মরণশীল। আমি চাই না আমার কারণে কেউ কোনো পরিমাণ কষ্ট পাক। আমি কাউকে কোনো কষ্ট দেওয়ার কথা বলতে চাই না, কাউকে কোনো কষ্ট দিতেও চাই না। যতটুকু আমার লাইফে, যতটুকু ভালো বলেন খারাপ বলেন, রাগ অভিমান সব কিছুই আমি আমার হাজব্যান্ডের সাথে করছি, এর বাইরে কারোর সাথে না। ইনফ্যাক্ট আমি আমার বাবার বাড়িতেও আমার বাবা মার সাথে অনেক বেশি অভিমানী হয়ে থাকে। দেখেন আমার মেয়ে কেমন শুরু করছে, ওর কাছে না থাকলেই হচ্ছে ও কান্নাকাটি করে, ওর পাশে বসে থাকবো, ও খেলা করবো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু ওর কাছ থেকে চলে আসলে ওরকম করে। তো যাই হোক, অনেক কথা বলে ফেলছি আপনাদের সাথে, বেশি কথা নাই বলি। সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, আশা করতেছি আপনাদের ভালো লাগবে। অনেক গরম লাগতেছে, আমার খুবই খারাপ লাগতেছে গরমে। তো মেয়ের কাছে চলে যাই, যেহেতু ছেলেটা ঘুমাইতেছে, নয়তো আমার ছেলেকেও জাগাই দিব।